আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমরা মানে কোথায় আছি? আমাদের ভাগ্য পরিবর্তনের কোনো চিন্তা নাই। আমরা আছি নাম পরিবর্তন নিয়ে, ঘোষণা নিয়ে ইত্যাদি, যেগুলোর সাথে জীবনযাত্রার কোনো সম্পর্ক নেই। আজকে আপনাদের সাথে কথাটা বলবো বৈশাখী অনুষ্ঠান নিয়ে। পহেলা বৈশাখটা আমাদের একটা সার্বজনীন উৎসব বাঙালির। এখানে মুসলমান বাঙালি বলেন, হিন্দু বাঙালি বলেন, এবং অন্য ধর্মীয় খ্রিস্টান ধর্মীয় যে বাঙালিরা আছে বা অন্য যে কোনো ধর্মের যে বাঙালিরা আছেন, তারা সকলে মিলে আমরা এই দিনটা, বাংলা বছরের প্রথম দিনটা উদযাপন করে থাকি। তো এইটা উদযাপন আমরা কিভাবে করতাম? মঙ্গল শোভাযাত্রা হিসেবে আমরা উদযাপন করতাম, র্যালি করতাম রং বেরঙের অনুষ্ঠানাদির মাধ্যমে। তারপরে 24-এর পরে এইটার নাম হলো কি আনন্দ মিছিল নাকি একটা নাম দেখলাম, এইরকম একটা দেওয়া হয়েছে। এই গত 2 বছর বোধহয় ওই নামেই ওই সাংস্কৃতিক মন্ত্রী ফারুকি এসে কি একটা নাম দিয়ে গেলো, বলে গেলাম আনন্দ মিছিল, এই জাতীয়ই কিছু হবে আর কি। তো এবার সাংস্কৃতিক মন্ত্রী উনি বললেন যে এবার এটা মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা হিসেবেই উদযাপন করা হবে। মঙ্গলটাও কিন্তু বাংলা শব্দ, এরা হয়তো গুলায় ফেলছে, অন্য কোনো মিন করতেছে যে মঙ্গল প্রদীপ জ্বালে ইত্যাদি একটা বিষয়। তো সেটা টিকলো না। এখন আজকে শুনলাম যে এটা হবে বৈশাখী শোভাযাত্রা। বৈশাখী মানে বৈশাখ মাসের প্রথম দিন। তো এগুলোতে কোনো সমস্যা নাই, এটার সমস্যা নেই। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি উদযাপন করা, এখন সেটা যে নামেই হোক, উদযাপন হলেই হয়, মানুষ আনন্দ করলেই হয়। তো এইটা নিয়ে এত কিছু, এটা আমি বুঝলাম না কিছু, যে আমাদের মানসিকতা এত দৈন্যতা কেন? এই একটাই তো, আমাদের 18 কোটি মানুষের একটাই সার্বজনীন উৎসব, বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিনটা আনন্দ করে উদযাপন করে। তো এইখানে তো আর কোনো ঘাট দেখি না। বাংলাদেশ তৃণমূল পার্টি এইখানে কোনো ঘাট দেখে না। আর আমি তো বাঙালি, ওই সংস্কৃতির বাইরে তো না, আমরা ওই সংস্কৃতির বাইরে না। যে নামেই হোক, উদযাপনটা হোক, মানুষ আনন্দ করুক। আবার এই পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের যারা কর্মচারী তাদেরকে বোনাসের ব্যবস্থাও করে গেছে। ভালোই, জিনিসটা মন্দ কি, ভালোই হয়েছে, খরচপাতিও সরকার দিচ্ছে। তো এটা হলো যে ভ্রাতৃত্ব বন্ধন। আসলে এটা হলো কিছু না, আপনি নাচ গান করলেন, অনুষ্ঠান করলেন, সব কিছু করলেন, এইটার কারণই হলো যে ভ্রাতৃত্ব বন্ধন, আমরা এক ও অভিন্ন, এইটা প্রমাণ করা। এইখানে অন্য কিছু নাই। এখানে আবার এর সাথে যদি কেউ মনে রাখেন যে এটা ধর্ম সাপোর্ট করতেছে না বা ইসে সাপোর্ট করে না, এটা হলো ভিন্ন জিনিস। ওইটাকে ওইভাবে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। এটা জাতিগতভাবে একটা অনুষ্ঠান হোক, অনুষ্ঠানে কোনো বাধা নাই। তো যাই হোক, আমরা অগ্রিম নববর্ষের শুভেচ্ছা, সকলেই শোভাযাত্রা করি, আনন্দের মধ্য দিয়ে দিনটা
উদযাপন করি। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।